নামাজ মনে করি। আপনি একটু চিন্তা করেন, আল্লাহ আপনাকে ডাকতেছে। আচ্ছা, কখনো কি চিন্তা করছেন, কখনো চিন্তা করছেন যে নামাজ আল্লাহর একটা বিধান, রোজাও আল্লাহর একটা বিধান, হজও আল্লাহর একটা বিধান, জাকাতও আল্লাহর একটা বিধান। কই জাকাতের জন্য তো মানুষকে আহ্বান করা হয় না, রোজার জন্য তো আহ্বান করা হয় না, হাইয়া আলাল রোজা বলা হয়। হজের জন্য তো আহ্বান করা হয় না, হজও তো ফরজ, রোজাও তো ফরজ, জাকাতও তো ফরজ। তাহলে নামাজের জন্য কেন আহ্বান করা হয়? নামাজের জন্য কেন ডাকা হয়? কখনো চিন্তা করছেন নামাজের জন্য কেন ডাকা হয়? মুয়াজ্জিন যখন বলে, আচ্ছা আরেকটা জিনিস চিন্তা করেন, এত শব্দ থাকতে আজানের মধ্যে এইভাবে তো ডাকতে পারতো, এই নামাজে আসেন, নামাজে আসেন। তাহলে আজানের শব্দটা নামাজে আসেন কিংবা এদিকে আসেন এইভাবে কেন না ডাইকে নামাজ আজানের শুরুটা কেন আল্লাহ আকবার, আল্লাহ আকবার ধ্বনি দিয়ে শুরু করা হয়? কখনো চিন্তা করছেন? কারণ একটাই, কারণ কি জানেন? কারণ হচ্ছে আমি যদি ডাকি, মুয়াজ্জিন যদি ডাকে, কি দরকার মুয়াজ্জিনের ডাকার বারবার? কিংবা এলাকার নেতা যদি কেউ ডাকে, এই নামাজে আসো, ওই নেতারও তো বড় নেতা আছে, আছে না? ওই নেতারও তো বড় নেতা আছে। প্রধানমন্ত্রী যদি ডাকে, প্রধানমন্ত্রীরও তো বড় কেউ আছে। সুতরাং এই পৃথিবীর কুল কায়নাত যা কিছু আমরা দেখতেছি, যত ক্ষমতাধর মানুষ হোক না কেন, যত ক্ষমতাধর বাচ্চা হোক না কেন, কারো বড় কেউ আছে। সুতরাং সবার বড়, সবার থেকে বড়, সবার থেকে ক্ষমতাধর, সব বাচ্চার বাচ্চা, সব মালিকের মালিক হচ্ছেন আল্লাহ। এই জন্য মানুষকে আহ্বান করা হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহু আকবার বলে মানুষকে আহ্বান করে ডাকা হয়, কারণ আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। কারণ আল্লাহর থেকে বড় কেউ আছে? নাই। সুতরাং আল্লাহর নাম নিয়ে আহ্বান করা হচ্ছে, বান্দা নামাজে আসো, নামাজে আসো, নামাজে আসো। এরপরে সব থেকে বড় কি? আমাদের পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় কেউ আছে? আল্লাহর পরে আছে? আছে কেউ? দেখেন আজান, একটু চিন্তা করবেন যে আজানটা আল্লাহ কিভাবে সাজাইছে, আজানটা কিভাবে সাজাইছে। দেখেন প্রথমে ডাকতেছে আল্লাহর নাম নিয়ে, যে সকল বাচ্চার বাচ্চা তোমাকে নামাজে ডাকতেছে, আসো। এরপরে ডাকতেছে তুমি যাদের সুপারিশ ছাড়া, যার সুপারিশ ব্যতীত তুমি জান্নাতে যাইতে পারবা না, যার সুপারিশ ব্যতীত জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবা না, সেই মুহাম্মদ